তোকে সভাপতি কান্দে, কারণ এই মক্কার ইতিহাসে হাদিসে পড়িয়েছে, বাইতুল মুকাদ্দাসের ইতিহাসে পড়িয়েছে হাদিসে, কারণ উলামা একরামের অন্তরটা কত বিক্ষত হয়ে গেছে বাবা। কারণ এই বাইতুল মুকাদ্দাস আপনার আমার জাতির পিতা ইব্রাহিমের হাতে বানানো। আল্লাহু আকবার জোরে বলতে পারল না? জোরে 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 জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর 2.5 মাস আগে ইসমাইল ডেকে ডেকে বলে, বাবা ইসমাইল রে, আমি আজ থেকে বাইতুল্লাহর ইমাম তোমাকে বানাই দিয়ে গেলাম, বনি জুরহুম গোত্রের নেতা তোমাকে বানাই দিয়ে গেলাম। বাবা সুন্দর দেখে একটা মসজিদ বানিয়ে যখন বানিয়েছি আল্লাহর হুকুমে, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। বাবা আমার জীবনে আর কোনো আশা নাই, 2টা ছেলেরে 2টা বাইতুল্লাহ বানাই দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। বাইতে যেয়ে কই চান্দু চাচা মরার আগে আক কইরা মরবা। মসজিদ বানানোর কথা কইলে তো ভাল লাগে না। যেই মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল, ওই বাইতুল মুকাদ্দাস আর কাবা ঘরের ওই 2টা হলো সভাপতি আর সহসভাপতি। আজকের মাহফিলের সভাপতি 2জন না, আর সারা দুনিয়ার মসজিদের সভাপতি আর সহসভাপতি ওই 2টা। জিজ্ঞেস করো হুজুরের কাছে, আল্লাহু আকবার জোরে বলতে পারো না? সভাপতি হলো বাইতুল্লাহ মক্কায়, আর ফিলিস্তিন যেটা ধ্বংস করে দেওয়ার জন্য চালাইতেছে, এটা হলো সহসভাপতি। আল্লাহু আকবার জোরে বলো। ওই বাইতুল্লাহ নামাজ পড়লে 1 লক্ষ রেখাত সওয়াব পাবেন 1 রেখাতে, আর এই বাইতুল্লাহ নামাজ পড়লে বাইতুল মুকাদ্দাসে পড়লে 50,000 রেখাত। তাহলে সভাপতি এটা হলো সহসভাপতি। আর সারা দুনিয়ার মসজিদ, নওগাঁর মসজিদ, গোপালগঞ্জের মসজিদ, রংপুর, দিনাজপুর, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, যত গঞ্জ আছে, পুর আছে, নওগাঁ আছে, নিয়ামতপুর আছে, পোষা আছে, মহাদেবপুর আছে, সব দুনিয়ার মসজিদের এরা হলো ওই 2 জনের আন্ডারে। সর্বপ্রথম পৃথিবীতে রহমত নাজেল হয়, প্রতিদিন 100 করে রহমত নাজেল আল্লাহ পৃথিবীতে করে। বুখারীতে আসছে 99টা রহমত কাবা ঘরের ছাদে থাকে, আর একটা রহমত সারা পৃথিবীতে পৌঁছায়। এই একটা রহমত দিয়ে সারা দুনিয়ার মসজিদের মুক্তাদি, সারা দুনিয়ার মসজিদগুলো হলো মুক্তাদি, ওই 2 জনের সভাপতি আর সেক্রেটারি। আল্লাহু আকবার জোরে বললা না? ওই 2টাই যদি ধ্বংস করে দেয়, তোমাকে এই মহাদেবপুরের এই কাল্লা কাটাবাড়ি মসজিদ থেকে লাভটা কি? কথা কন না কেন? সহসভাপতিরে দিছে ধ্বংস কইরা। এখন যে কোনো মুহূর্তেই বেজরমা ইসরাইল যে কোনো মুহূর্তে কাবা ঘরের পরে আক্রমণ করবে। এরা চাইবে মক্কাকেও দখল করতে। এদের প্ল্যান সারা দুনিয়া ভিতরে 2টা জায়গা পবিত্র, একটা হলো বাইতুল মুকাদ্দাস, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জানে আমার আল্লাহ 2টা মসজিদের কথা তার কোরআনে ডাইরেক্ট ডিক্লার দিছে। এই 2টা নিয়ে এই মুসলমান বাহাদুরি দেখায়, এই 2টারই আগে ধ্বংস করব। এই কুত্তার বাচ্চাগো এটাই প্ল্যান প্রোগ্রাম, এই বেজরমাদের এইটাই প্ল্যান। এটা স্বপ্নেও দেখিস না। বাইতুল মুকাদ্দাসের মতো বাইতুল্লাহর দিকে যদি একবার চোখ তুলে তাকাস, চোখ দুটাকে উপরে ফেলে দিব। রাজি আছেন না? উলামা একরাম যাও খাও মানুষের মতো কাউকে জোরে কম যায় না? রাজি আছেন না? যদি বাইতুল মুকাদ্দাস নিয়ে এত বছর যুদ্ধ করে তোরা মনে মনে ভাবতেছ সাকসেস হয়েছিস, না, যে কোনো মুহূর্তে তোদের পর আল্লাহর গজব চলে আসবে। আল্লাহ পারে না? পারে না? আল্লাহর সাহায্য আসতে পারে না? তাকান এদিকে। মৃত্যুর 2.5 মাস আগে ইসমাইলকে ডেকে ডেকে বলে, 2টা কেবলা তোদের 2 জনকে বানিয়ে দিয়ে গেলাম, এখন 2 ভাই 2টা বিয়ে করে নিও। মারহাবা বলেন। কেউ কেউ বলেন ইসমাইল আলাইহিস সালামের এটা ছিল 2য় নাম্বার বিয়া, কেউ কেউ বলেন প্রথম বিয়া। যখন উনি জীবনের প্রথম বিয়া করে, ইব্রাহিম আলাইহিস সালাম ওই বিয়ার বরযাত্রী হিসেবে ছিলেন না। বিবাহ কমপ্লিট হয়ে গেল, আব্বার কাছে চিঠি লিখলেন ইথারের মাধ্যমে। নবীদের ভাষা বাতাসের মাধ্যমে নবীদের কাছে কানে পৌঁছে যেত। ওলিদের কথা স্বপ্নের মাধ্যমে আর এক ওলির কাছে যাইত। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আপনাকে মন খারাপ, আমি অল্প সময়ের ভিতরে যামুগা।
কারণ শরীরটা এমনি আজকে দুর্বল। আমি এই জন্য জীবনও 2টা ওয়াজ করি না, বিশ্বাস করেন। 2টা খেপ মারা অনেক কষ্ট। আমি 26 বছর ওয়াজ করি হুজুর, আপনি ভাইবেন না আমি 2 দিন আগের বক্তা। আমার ওয়াজের বয়স 26 বছর শেষ। যদিও দেখেন দাড়ি মোছ তেমন পাকে নাই। আমার গোপালগঞ্জ লাগো পাকে একটু দেরি করে দেই। এ মুসলমানের পোলা ভালো করে বুঝেন, আমার বড় ছেলে মিশরে পড়ে, আল আজহারে পিএইচডি করার জন্য গেছে। মৌলানা মুফতি এবং বাংলাদেশ থেকে হাফেজ হইয়া আল আজহারে গেছে। ও বলে আব্বা মিশরের যে কালচার ওরা দেখলে মনে চায় বমি আহে। কয় কে? কয় একটা ইমামেরও দাড়ি নাই। কইলাম তুই যে দাড়ি রাখছ? কয় আব্বা আমাকে ওই দাড়ি রাখতে অনেক কষ্ট হয়, আমরা বাংলাদেশি বিদায় অনেক ক্রিটিসাইজ করে। এই দাড়ির মধ্যে কি আছে? কালাকা চিকা পাড়া চিঙ্কিচি পাড়া চিকিরে চা। চিন্তা করেন, ইসলাম ওরা চায় দাড়ির মধ্যে সীমাবদ্ধ না, ইসলামকে চিরতরে স্তব্ধ করে দিতে চায়। কারণ ফেরাউনের কালচার এখনো পর্যন্ত এই শয়তানগুলোর মধ্যে আছে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? অজ্ঞামী তারপর আজকে ওয়াজ করে দিয়ে যাই আপনাকে। আর তো আর নিয়ে তো না নাই, আর আশাও নাই। এই যে এই পোলাটা আপনাকে মেজবা, এ অনেক দিন ধরে ঘুরতেছে হুজুর আপনাকে দিয়া, বিশেষ করে আপনারে দিয়ে। আপনি আমার শায়েখ, ওর মাদ্রাসায় 2-3 বার গেছি। ওর সভাপতি আমার অনেক ভক্ত, অনেক ভক্ত। তো হুজুর আমার গ্রামের বাড়ি একদিন নিমু। আমি কই দূর, আমার নিয়ে আর ওই গিরে বল আছে। কই হুজুর আপনারা আমি নিমু। ঠিক আছে, রমজানের পরে নাও। রফিকুল ইসলাম মাদানী সাহেবের দাওয়াত দিছি, নুরানি সাহেবের দাওয়াত দিছি। আমি বললাম এত সুপারস্টারের মধ্যে আমারে দাওয়াত দিবা, কেমনে কি করবা? কই হুজুর আর একটা সাথে বড়াইনি মনে দিছে আমার ডুয়েল সিম ধরাইয়া, যে হ্যাঁ এনে গুতাই এলাম একটু আগে, খ্যাপারটা মাইরে এলাম। ও সভাপতি সাহেব হেরা আমারে ছাড়বো 10:30টায়। হেরা পোস্টারে লেখছে আমার বাদ মাগরিব বয়ান। হে মগারা উড়াইছে আমারে 8:30টায়, ইশারের পরে। ওরাও চিন্তা করছে রফিকুল ইসলাম মাদানী ওখানে মারতাছে, এখন আমি বাইরে আইছি, মাদানী আসা পর্যন্ত আমারে দিয়ে মারাবো। আমি কি এতই চালাক? আমি দাম করে ও ছেড়ে দিয়ে মাঝখান থেকে, কারণ এইটা আমার আসল, ওইটা হলো আমার ফরা। কথা বলেন না কেন? এটা আমি আগে দাওয়াত পেয়েছি। আমি যদি জানতাম মেজ 12-8টা খেপ আমার লইছে, আমি এখানে আইতামই না, একটাও আইতাম না আমি। কারণ আমি 2টা ওয়াজ করতে চাই না, কারণ আমার লং টাইম লাগে। আমি 26 বছর ওয়াজ করি, কোনোদিন 2টা ওয়াজ করি না। 5 লাখ টাকা দিলে আমি 2টা ওয়াজ করি না, কারণ 2টা ওয়াজ করলে কোনো ওয়াজের হক আদায় হয় না। আমিও নামে আসলাম, আমার মনে হয় 4 ভাগের 1 ভাগ লোক মাঠে নাই। মাদানি যাই হয়তো চিক্কার মিক্কার দিলে 2-4 জন হইতেও পারে, যাই তো মনটা যাবে খারাপ হয়। এই জন্য 2টা প্রধান বক্তা একই মঞ্চে কোনোদিন রাখবেন না। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আরো জোর বলে আমিন। তাকান দিকে, মনটা আল্লাহর দিকে দেন, দিলটাকে আল্লাহর দিকে দিয়ে চোখটাকে আমার দিকে রাখেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এই কোরআন হাতে নিয়ে বললাম, এই হাজার হাজার মানুষের মধ্যে একজন না একজন আল্লাহর ওলি আছে, আছে না? আছে। আর ওলিদের কথা কোনো দিন আল্লাহ, ওলিদের কথা কোনো দিন আল্লাহ বিফলে দিবে না, ইনশাল্লাহ বলেন। আর আমার মন কেন জানে বলে আজকের দোয়া কবুল হবে, কারণ আমি মাত্র 10 দিন আগে মক্কার থেকে আইছি। এই যে আমার যে মাথায় চুল দেখতেছেন, এটা মক্কার থেকে কাইটে আইছি। আমি 27শে রমজান বাংলাদেশে আসছি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? 10 দিন হয়েছে আসছি। আর তো আমরা মুসাফির, আমাদের সাথে হাত তুললে আমার মালিক মনে হয় হাতটা ফিরাই দিবে না। এবার চোখের পানি ফেলায় কাঁদবেন, বহুত আসছেন। রেডি? আব্বা আপনি বলছিলেন আমি বিয়ে করে লাইছি, আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা বিয়ে করছ? হ্যাঁ। আব্বা আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম জেরুজালেম থেকে সেই 15,000 কিলোমিটার দূর থেকে রওনা দিলেন পুত্রবধূ দেখার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আমারে মেজবা বলে দিছে মা বাবার কিছু ওয়াজ করতে। চিন্তা করলাম এইটা স্যার আর কাছে কিছু নাই, কারণ বাইতুল মুকাদ্দাসের ওয়াজও করার দরকার, মা বাবার ওয়াজও করার দরকার, ঠিক না বেঠিক? তাকান এদিকে। আমার আব্বা, আপনার আব্বা প্রথম পোলা বিয়ে করতেছে, আব্বা নাই, আব্বা লিখে দিছে আপনি বিয়ে করেন, আমি রাজি আছি। আর আমাকে এই যুগের পোলা বন্ধ আব্বারে কি জিগাবে? ছাতা। ও মোবাইলের মধ্যে ইচিংকিম পাকা মারছে, কবে জানো হানিফ গাড়িতে উঠে গাপ তুলে যে ঘর ভাড়া নিছে। কথা কন না কেন? হে চাচা কথা কও।
তোমার নাতিও তো ওই কাম করছে, বুড়া বইয়ে বইয়ে চুপ করে বইয়ে রয়েছে আর কাঠামের মতো। কথা কর না কে? আব্বা মারে না জানায় বিয়ে করবি, এই কোরআন হাতে নিয়ে বললাম হুজুর ফতোয়া দিবে, তোর বউ 3 মাস পরে থাকবো না, অথবা প্রতিদিন তোর ঘরের মধ্যে ওহুদের যুদ্ধ আর বদরের যুদ্ধ হইব। তোর বউরে তোর ঘুষাইয়া খাটের নিচে এক বেলা ফেলাইব, পরের বেলা আবার তুই বালিশ চাপা দিবি, লাস্টে ওই বউ নাং আর একটা দইরা তোরে মাইরে তুই আর একজনে লেগে যাইব গা। তার এটা মা বাবার বরদোয়ার ফসল। কথা কন না কেন? জোরে কন। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপরে আজকে শেষ ওয়াজ করে দিয়ে যাই। বাজান রেবার আমার দিকে তাকান, আল্লাহর খলিল আমার আব্বা, আপনার আব্বা ছেলে পারমিশন দিছে, ও ইসমাইল বাবা আমার অনুমতি আছে, আপনি বিবাহ করিয়ে লন। বিবাহ করা হয়ে গেছে। রাতের অন্ধকারে একদিন ইব্রাহিম খলিল স্বপ্নে দেখা, আর মৃত্যু কবে জানু হয়ে যায় গো, সন্তান নিয়ে কাবাঘর নির্মাণ করলাম। আমার ছোট বিবিকে ইসমাইলকে দিয়া কাবাঘরের মুতল্লি বানাই দিয়ে আসলাম। আরে পুত্রবধূটা একটু দেখা মরতে চাই গো মালি। আল্লাহর খলিল জেরুজালেম থেকে বাইতুল মুকাদ্দাস এই গাজা শহর থেকে রওনা দিলেন। বাবা কয়েক সপ্তাহ হাঁটার পরে বাজান জাবালে কাবা যেটাকে এখন বলা হয়, ও বাজান যেই পাহাড় থেকে পাথর কেটে কেটে আমার আব্বা ইসমাইল এবং ইব্রাহিম দুইজনে কাবা ঘর নির্মাণ করেছিলেন, ওই জাবালে কাবার ওখানে ইব্রাহিম খলিল রোড দিয়া জাবালে ওমরের সামনে দিয়া জেন্তা কবর যেখানে মেয়েদেরকে দেয়া হইতো, ওই জায়গায় দাঁড়ায় আমার আব্বা, আপনার আব্বা বাবে উমরা দিয়া। কাবাঘর তখন ছিল বাবা এইরকম নিচা, পাহাড় গুলা ছিল চারদিকে, এইদিকে জাবালে সাফা, এইদিকে মারওয়া, পিছনে জাবালে আবি কুবাইস, এইদিকে জাবালে ওমর, ওই পাশে জাবালে খুবাইব, এই পাশে জাবালে সারা, এই পাশে হইতাছে বাবা জাবালে কাবা। এই কয়েকটা পাহাড়ের মাঝখানে আপনার আব্বা আমার আব্বা পাহাড়ের ওখানে দাঁড়াইয়া দেখে ছোট্ট ছোট্ট ছেলেরা খেলা করে, জিজ্ঞেস করতেছে ইসমাইল কই আছে বলতে পারো? আমাদের ইমাম সাহেব সফরে গেছে। মারহাবা কোন, আরো জোরে, আরো জোরে। জাতির পিতা আমার আব্বা মনে মনে ভাবে 15 দিন সফর করে আইলাম, আয়া যদি দেখি পোলা নাই, পুত্রবধূ আমার নাও চিনতে পারে, জামো কি জামু না, জামো কি জামু না। ধরেন এই হুজুরের পোলা ধরেন ঢাকায় থাকে, বাসা সে চিনে না, একজন ইমাম সাহেব ডাক দিয়ে কয় আমার এমন একটা পোলা এই সাইজের অমক পাশ এখানে মসজিদের একজন মুতল্লি, আর বাসা চিনেন? ইমাম সাহেব চিনলে কইব হে তো বাসায় না, আপনি যাইয়ে লাভ নাই। ঠিক না বেঠিক? অপেক্ষা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবে আমার হাতেও তো সময় নাই, পোলার বউ দেখতে এলাম, পোলায় বাসায় নাই। আস্তে আস্তে করে তারপরেও দাঁড়াইছে, সাহস করে যে ডাক দিছে, ঘরের মধ্যে কেউ আছেন গো? ঘরের মধ্যে থেকে খুব কর্কশ ভাষায় আওয়াজ দিয়ে কয় আসি। কে আপনি? আমি বহুত দূর থেকে আসছিলাম, আমি একটু বৃদ্ধ মানুষ, 15 দিন সফর করে আইছি। আসছেন, আমার স্বামী বাসায় নাই, উনি আসলে তারপরে দেখা করেন। তোমার শাশুড়ি নাই? আরে আপনি বললেন যে আমি বৃদ্ধ মানুষ, তা আমার শাশুড়ি দিয়ে আপনি কি করবেন? কর্কশ ভাষা শুনে ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। আমার আব্বাজানকে যে কষ্ট দেয় সে যেন আমার আল্লাহরে কষ্ট দেয়। ঠিক না বে ঠিক? জোরে কেমন? যারা নবীদেরকে কষ্ট দেয় সে যেন স্বয়ং আল্লাহরে কষ্ট দেয়। ঠিক না? তার জ্বলন্ত একটা প্রমাণ মাঝখান দিয়ে শুনাই দেয়। আমার নবী দ্বিপ্রহরে একবারে 11টার সময় আবু জেহেলের দাওয়াত দিয়ে কয় ইয়া উম্মি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। চাচা আপনি যদি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মাফ করে দিব। বেঈমান আবু জেহেল ডাক দিয়ে কয় কই দিনের বেলা কোনো দিন আমারে তোর দিনের দাওয়াত লিয়ে আবি না। আমার নবী বাসায় চলে গেলেন, দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বিবিকে বললেন বিবি রে ঘটনা তো ঘটে গেছে, বেঈমানের কাছে মনে আর জীবনও যাইতে পারবো না। কি হয়েছে?
আমারে বলে দিছে, তুই যদি দিনের বেলা আমার কাছে কখনো তোর দিনের দাওয়াত নিয়ে আসস, দাওয়াত তাবলীগের দাওয়াত নিয়ে আসস, তোর গালের সল ফাটাই দেব। দেখেন আমার মা, আপনার মা খাদিজা কত বড় বুদ্ধিমতী ছিলেন। বুদ্ধি, এত বুদ্ধি আমার মা খাদিজার মাথায় চট করে বলে ফেললেন। এই জন্যই তো আমার নবীর জীবনে প্রথম বিবিটা এমন মিলাই দিছে যেন আমার নবীকে সর্বদিক দিয়ে চালাইতে পারে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার নবী বললেন, খাদিজা, বেঈমান আবু জেহেল তোমাকে যাইতে নিষেধ করেছে। মা খাদিজা দেখলেন আমার স্বামী তো দাওয়াত ও তাবলীগের পাগল, কোনদিনও নিষেধ করলে তো শুনবে না। তালিল করে এখানে সুন্দর করে জিজ্ঞেস করলেন, আপনারা কি দিনের বেলা যাইতে না করছে না রাতের বেলা না করছে? আমার নবী বললেন, খাদিজা রে, আমার দিনের বেলা যাইতে না করছে। দিনের বেলা তার কাছে অনেক সঙ্গভঙ্গ থাকে, তার বলে মান সম্মানের প্রেস্টিজ। মা খাদিজা কত সুন্দর করে সার্চ করে বলে, নবীজি وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة। স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী দিয়ে আল্লাহ আপনাকে বানিয়েছে। আপনার মডেলিং এ সারা দুনিয়ার মানুষকে আল্লাহ মডেল করতে বলেছে। বাজান রে, বা দিলটা নরম করবেন। আমার নবীকে কোরআনের আয়াতগুলা মা খাদিজাকে শুনিয়ে দিয়ে বললেন, ও আমার প্রাণের স্বামী, আমার কলিজার নবী, আমার জানের নবী, আপনারে দিনের বেলা যাইতে না করছে, রাতের বেলা তো না করে নাই। এখানে যদি আমি জেহাদির বউ হইতো, এই সভাপতি সাহেবের বিবিও হইতো, চট করে কইতে, তুমি যাও কা বুড়া বয়সে দাওয়াতের কাম করতে, তুই যা। কথা ঠিক না বে ঠিক? কে তুই স্যার আর কেউ নাই দাওয়াতের কাম করতে, তুই যাস কে? যেই দোকানদারে দাওয়াত দিলে তোর বকা দেয়, গালি দেয়, তুই যাস কে? ঠিক না বে ঠিক? এই হুজুরি বউ না কইলে আমার বউ তো ডাইরেক্ট কইতো যে এলাকায় আপনার টাকা টুকা ঠিক মতো দেয় না, জান কে? কয় ও তো ডেলি কয়, কারণ টাকা কম দিলে বোর কাছে যে কই। বউ কয় তো এলাকার নিবেন না। তা আমি আবার কই, না নিলে এলাকার লোক মাহরুম না, কত যান ঠেলা খাইয়া হেন গা। এই আবার কয়, তাকান এদিকে। এই মুসলমানের বলে, আমার মা আপনার মা বলে দিলেন আপনার দিনের বেলা যাইতে না করছে, রাতের বেলা তো করে নাই। আমার মা, আপনার মা দাওয়াত ও তাবলীগের জন্য কত সহযোগিতা করছে। আমার মা কোনোদিনও খাদিজা দিনের বেলা ঘুমাইছে, রাতের বেলা কোনোদিনও ঘুমায় নাই। সারা রাত আমার নবীর ঘরটা পাহারা দিছে যেন আমার নবীরে কেউ আক্রমণ করতে না পারে। কারণ তখন আমার নবীকে দাওয়াতের কাজ করা নিষেধ ছিল, কারণ সারা রাত সারা দিন আমার নবী দাওয়াত ও তাবলীগের কাজ করবে, বিবি নিয়ে ঘুমাবে, আমি আল্লাহ সুরে ডাক দিব, আমি আয়াতখানা পড়ব, আপনি আওয়াজ দিবেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা أو زد عليه ورتل القرآن ترتيلا। ও নবী, ঘুমাই রেছেন চাদর গায়ে দিয়ে বলে ওঠেন না, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা, অর্ধেক ঘুমান আর আমি আল্লাহর সাথে অর্ধেক রাত প্রেম করেন। উম্মতের লেগে কানবেন না, ওঠেন ওঠেন। মা আয়েশা এই জন্য বলেন, বাবুন নওয়াফিল, বুখারীতে আসছে যে রাত 12টার পরে আমি কোনোদিন আমার প্রাণের কলিজার টুকরা নবীরে আমার চাদরের নিচে পাই নাই। আমি কোলবালিশ আমার নবী আস্তে করে দেয়, আমি ছোট্ট মানুষ বিদায় আয়েশা ভয় পাইতে পারে, এই জন্য আস্তে করে কোলবালিশটা সোজা করে দিয়া আমার নবী আমার মওলার প্রেমের মাঠে খেলা খেলতে মসজিদে নববীতে নফল নামাজ পড়ার জন্য মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর সাথে প্রেম করার জন্য মসজিদে নববীতে চলে যাইতেন। এই কওমি মাদ্রাসার জিএমবি রাখরা কস, এ নাহিদ কো, এ স্ট্রাকচার ফটাকে শিক্ষামন্ত্রী তুই কো, এ দীপুমণি কো, এ ম্যাডাম, কওমি মাদ্রাসা বলে জঙ্গিবাদ রাখরা।
জঙ্গিবাদের আকড়া না ভঙ্গিবাদের আকড়া আইসা দেখা যা। রাত 3টার সময় গুনগুন করে কোরআনের মৌমাছিদের কথার আওয়াজ হয়, কোরআনের আওয়াজ হয়, কোরআনের আওয়াজ হয়। প্রত্যেকটা কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার হেফজখানায় রাত 3টার সময় আমার মওলার সাথে তারা প্রেম করে। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। এই মাদ্রাসারে কও জিএমবি রাখরা, এই লেগাই তখন খাইতাছর। তুই দীপু মনে না কইছর লাইসেন্স বিহীন বিএমপি, ফিটনেস বিহীন জামা, হুজুররা দাওয়াত খাওয়া হুজুর। তুই তো খাসও না, খাও নো পাস্তা, কথা কন না কেন? যারা আলেম ওলামারে গালি দেবে ওরাই এই জমিন থেকে নিস্তানাবুদ হয়ে যাবে। আমরা যখন শেখ হাসিনারে কইতাম মূর্তি বানায়েন না, যার সুবাদে মামুল হক 3 বছর তার জীবন থেকে চলে গেল। এতগুলো আলেম ওলামার দল যে ওরেও ধরছে, পিস্কিটারে যে রাইতাছে দইরা নিয়ে খালি আশ্রাইছে এই পোলাডারে। এইটুক মানুষে মারে কোন জায়গা দেখেন না সাইজ, এ ওরে ঘুষা দেয় কোন জায়গা? এই মুফতি নূর হোসেন নুরানি আজকে কয় ওরে জন মাইরে মইরা আইনা আমাকে সামনে দিত, তো ওনারে কইতাম তোরে মারে কোন জায়গা। আজকে কয়ে গেছে 2:30টার সময় নুরানি। এই মুসলমানের পোলা শুধু একটা আওয়াজ দিয়ে বলেন, এই ছোট্ট মানুষটাকে, মামুনুল হক এত বড় পাহাড়ের মতো মানুষটারে সে যখন হুঙ্কার দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার বাবার বিরোধী নয়, কিন্তু আমরা মূর্তির বিরোধী। এই সুবাদে ধরে ধরে নিয়ে আলেম ওলামারে গরম ডিম দিলেন। কেন আপনার বাবার মূর্তির বিরুদ্ধে কথা কইলাম? আপনার বাবার অসম্মানী করছি। এখন যে আপনার বাবার মাথার উপরে উঠটা সেন্ডারে ফেসাদ করে খুলে সেরাত করে মাইরে দেখেন, আপনি দেখেন না? ইন্ডিয়া বইয়া দেখেন না? দেখেন না? আপনি দেখেন না? কথা কন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। সভাপতি কয় আরো বেশি, তাহলে দিলাম আজকে রাত কভার করে, অসুবিধা কি? কিন্তু শর্ত একটা, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। ওই যে একটা ওটা বা পরে টান দাও, টান দে, টান দে, কেন দেওয়ারে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি রেডি। আর একটা আলেমকে যদি কোন সরকার কোনো একদিন কোন আলেমের গায়ে হাত দেয়, আর হাত ভাঙ্গে কলজের মধ্যে দিয়ে ঢুকাই দেব। কোন মাদ্রাসাকে যদি ইন্ডিকেট করে কথা কয়, মাদ্রাসা জিএমবি রাখরা বলে গালি দেয়, ও যেই মুখ দিয়ে দিবে ওর মুখটারে ঘুষাইতে ঘুষাইতে যে কোনো মুহূর্তে তোমাদের এই কাল্লা কাটাবাড়ি বাজারে ফেলে কুত্তার মতো পিটাবো। কে কে রাজি আসল লাগে তো হাত তুমি দেখায় দাও। কি আর কেউ নাই? হুজুর কো পক্ষে কথা কইলাম, হুজুরা বয়ে রইলেন, আর কমুনা যান। এই মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে আর মাইনে নেব না, কথা ঠিক না? বে ঠিক। 15টা বছর কালে হুজুর গো মাদ্রাসা মসজিদের সভাপতি গেলে আওয়ামী লীগের ভোলাভান। বাবা মাদ্রাসার মোহতাম ওই বেটারে মনে হয় 15 বছর জ্বালাইতে জ্বালাইতে আম সুশি বাইর করে লাইছে। সাইরা না মাদ্রাসায় দেয় না, হে ডেলি ডেলি মাসার হিসাব লয়। কথা কন না কেন? তবে আপনাদের এলাকা ভালো, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। হে মাইকেলা, মাইকের আওয়াজ বাড়া, তুই আওয়াজ কমাই তুই কে না? দুলাভাই চাইয়ে রয়েছে কেমনে? আরে বাবা, আলহামদুলিল্লাহ বলেন। আর মাইক বেলা কিন্তু মাইক সিটিং করতে পারে নাই, আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। এই মাইকে ওয়াজ করলে গলা থাকবে না, কালকে আমার পাপ না ওয়াজ। একদিকে তাকান, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আছে না? ঠিক। আমার বউ যদি শুনতো যে আপনি নওগাঁর যাবেন না, এলাকার লোক আপনার কষ্ট দেয়, ও ভাই যেখানে ওয়াজ করে এলাম, যেটা কল লেগে বলছি, ও তো হাত দিয়ে তো ঠিক মতো দেয়ই নাই, আমার হে 10:30 পর্যন্ত ওয়াজ করাইব। তো এখানে কোন সময় আমি 12:30টায়? আমার বাইরে হাজার হাজার মানুষ বয়ে রয়েছে, আমি দাম করে 9:30টায় মাও স্লিপ নি পাইয়া ধাক্কা দিয়ে সরাই দিছি, দৌড় আইয়া মনে হয় 30 সেকেন্ডে গাড়িতে দৌড়ে উঠছি। হেরা পিছনে পিছনে দৌড়িতেছে কমিটি। বাজান এবার আমার দিকে তাকান, সর্বময় ক্ষমতার মালিককে। এ আমার আলেম ভাইরা রে, আমার কলিজার নবী, দয়ার নবী, আমার মা, আপনার মা উম্মুল মুমিনিন, সমস্ত বিবিদের যিনি ছিলেন সভাপতি, আমার মা খাদিজা, আমার নবীকে বললেন, খাদিজা রে
তুমি তাহলে কি বলতে চাও? আপনারে দিনের বেলা যাইতে না করছে বেঈমান, রাতের বেলা তো